হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমি চলে আসছি একটি নতুন জায়গাতে। তো এখানে আমার মেকআপের কাজ আছে, তাই আমি আর মামি চলে আসছি। মামি আমার আগে চলে আসছে, এসে এখানে হেয়ারস্টাইল করাচ্ছে। তো এখানে শুটিং একটা চলছে, শুটিং বলতে একটা নাটক, একটা ড্রামার নামটা হলো নটি বিনোদিনী। তো নটি বিনোদিনীর উপরে এখানে নাটক করানো, মানে একটা নাটকের একটা শ্যুট হচ্ছে। তো মামি এখানে হেয়ারস্টাইল করানো শুরু করে দিয়েছে মঞ্জুষা দিদিকে। তো আমি মঞ্জুষা দিদি আর সুমিতাকে মেকআপ করাতে এখানে চলে আসলাম। আমি দেখো পাপে দেখ, এদিকে দেখো আরেকটা অন্যখানে। প্রচুর কাজ। তো মঞ্জুষা দিদিকে আমি একদম রেডি করে দিয়েছি, পুরো কমপ্লিট রেডি করা। আমি ওই থিয়েটারের আপনাটাকে দুই চোখে দেখতে পারি। ওই তোমার দোষ। ওই দাদা আজকে এত যশ, সবই থিয়েটারে কখনো বুঝতে হয় সেটা দেখো। গুরু গুরুগণ, আমি লঘু। প্রাতঃ প্রণাম। গুরুদেব কেমন আছেন? গুরুদেব কোথায়? গুরুদেব কোথায়? গুরু কোথায়? শিষ্য বললেন ভালো জানেন। আগে জানতুম যেদিন পরমহংসদেব তাকে পরমহংসদেব তাকে চ্যাংদোলা শুটিংয়ে অনেক লেট হচ্ছে, তাই আমি এত স্পিডে খুব জলদি জলদি করে সুমিতাকে মেকআপ করে দিচ্ছি। টাইমটা অনেক দেরি হয়ে যাচ্ছে। আপনার ডায়লগ স্টার্ট করাটা আপনার করে এটা ডায়লগটি ওভাবে স্টার্ট করে দেন। সে জানো না না এখানে সুমিতাও রেডি হয়ে গেল। মঞ্জুষা দিদি আবার সেকেন্ড লুকে চলে আসলো, সেকেন্ড যে সিনটা আছে ওটার জন্য রেডি হয়ে চলে আসছে। ক্যামেরাম্যান থেকে নিয়ে সবাই রেডি। এখানে গোপাল আঙ্কেল, শিশির আঙ্কেল, অভিজিৎ আঙ্কেল, দীপ দাদা, রূপা আন্টি, সবাইকে হয়তো অনেক আমার ব্লগে দেখে চিনা কি হবে কি সবাইকে চিনোই। তো সুমিতা পুরো রেডি হয়ে গেছে সুন্দর করে, খুব ভালো লাগছে দেখতে, পুরো আগের দিনের মতন। আগের দিনের স্টাইলের, আগের পুরনো স্টাইলগুলো আমি ওরকম অ্যাপ্লাই করেছি অন করে। হেয়ার স্টাইলটা আমার মামি করেছে। তো আমি সুমিতাকে সুন্দর করে একটা রিল বানিয়ে দিচ্ছি ভালো করে। তো ভালোই লাগছে খুবটাই, যে একটা আলাদা লুকস, আলাদা অন্যরকম, মানে আগের দিনের যে স্টাইলগুলো থাকতো, হেয়ার স্টাইলটা আগের দিকে এরকম কোকড়ানো বা পাতানো, পেতে পেতে আর চুলটা এরকম আছড়িয়ে দেওয়া, মানে আছড়িয়ে আমি এরকমভাবে স্টাইলটা করে দিলাম। আর তো এখানে শাড়ি পরার থেকে নিয়ে মেকআপ, হেয়ার স্টাইল পুরোটাই কমপ্লিট হয়ে গেল। মামিয়া এদিকে করতেছে কি হয়েছে? আমি এখান থেকে স্টার্ট করব। কি মানে যখন ঘুরেছে রেডি আছে, মানে কিছু না কিছু করবার। পোস্টার, কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটারে দেখো। কি নাটক দিয়ে আরম্ভ হবে? দাদার লেখা দক্ষ যুদ্ধ।
দাদা করবে দক্ষ আর বিনোদিনী করবে সতী। প্রথম দিনই আমরা দেখবো ঠাকুরপো, তুমি টিকিট কেটে রেখো। কিন্তু তোমার দাদা তো এখনো ফিরলো না। দাদা কি একবার মাথা ঠিক আছে? আমাকে পোস্টার দিয়ে বললো বাড়ি যা, থিয়েটারের বৈঠকখানায় বসবে। কখন বসবে বৈঠক? এই সবাই এলো বলে। তাহলে তুমি মুড়ি নিয়ে এসো, আমি বেগুনি ভেজে দিচ্ছি। ব্যাস ব্যাস, এই চললো বেগুনি ভাজতে। এদের খেলায় আমার মেকআপ কমপ্লিট হয়ে গেল, তো আজকে শ্যুটও স্টার্ট হয়ে গেছে, আমাদেরও কাজ শেষ, তো আমরা এখন বেরিয়ে পড়ছি। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে।